সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ১৯ জেলায় পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। ফুয়েল কার্ড দিয়ে জ্বালানি সংগ্রহ করছেন এখানকার চালকরা। ফুয়েল কার্ড পেলে ভালো লাগছে। আগে হুড়োহুড়ি পারাপারি হইতো, এখন সেটা নাই। সিস্টেম এখন ভালো হচ্ছে। এখন যারা কাগজপত্র নাই তারা পাচ্ছে না, লাইন কমে গেছে। প্রত্যেকটা জেলায় এভাবে ফুয়েল কার্ডটা চালু করা উচিত। গতকাল পর্যন্ত আমাদের ১৬,১৬৩টি কার্ড আমরা ইস্যু করেছি এবং আমরা আশা করছি যে আমাদের ২০ থেকে ২৫,০০০ কার্ড ইস্যু হবে। জামালপুরে পাম্পে তেল বিক্রি হওয়ার কথা ফেসবুকে ছড়িয়ে পড়লে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে সোমবার সকালে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি করায় শৃঙ্খলা ফিরে এসেছে, তবে চালকদের ভোগান্তি কমেনি। এদিকে দিন দিন ডিজেল নিতে আসা কৃষকদের লাইন বড় হচ্ছে। সিরিয়ালে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের তো বিপদ, বিরাট সংকটে পড়ে রয়েছি। এ দেখেন সকালবেলা আইছি যে ৫ লিটার ২ লিটার তেল নেব, বড় যে পানি দেব, মানে ধান আছে ২-১ বিঘি পানি দেবো, সেটা আমরা কিছুই পাচ্ছি না। আমার ভুঁইটা নষ্ট হয়ে যাবে, ৪ বিঘে ভুঁই। আজকে দেবো না, কালকে দেবো না, ৪ দিনের ভিতরে আমার ফসলের হাফও পাবো না আমরা। রাঙামাটিতে জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।